ঠিক আছে। ঘর ছাড়া কি আসলে দেখতে এসছি, ঠিক আছে। এই যে দেবেন, এটা হচ্ছে সুব্রত, ঠিক আছে, ব্যাকেটে মাথাল। আর এই যে রাজেশ, আমাদের রাজেশ মান্ডি। সুন্দর। এই তো ভালো। হ্যালো গাইস, একটা নতুন ফেস ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম অনেক দিন বাদ। আজ আমরা অনেক দিন বাদ বাইকে করে অনেকটা রাইড করতে চলেছি, তাই ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর আমাদের এখানে তো সুব্রত যেন 10 দিনের জন্য পুরুলিয়া যাচ্ছে। ব্যাগ নিয়েছে, 4 জনের ব্যাগ নিয়ে নিয়েছে একবারে। এরকম ব্যাগ নেবে জানলে আমি আমার জামা প্যান্টটা ওখানে ঢুকে। তারপর আমরা হ্যাপি হোলি করতে করতে পেট্রোল পাম্পে ঢুকে বললাম গাড়িটা পেট্রোল ভরতে হবে, কারণ আমরা যেতে চলেছি পুরুলিয়া, অযোধ্যা, বাঁকুড়া। ঠিক আছে, চলো। सिग्नल भी है, कोई बात नहीं, हम लोग निकल जाएंगे। कोई शक, अभी कालीपुर से निकल गया वो लोग। তারপর আমরা রাইড করতে করতে চলে এলাম কতুলপুর মার্কেট। এটা নেতাজি বাস স্ট্যান্ড বলা হয়। আর এখানে সামনেই যেতে যেতে এক নমুনা চলে এলো, এতগুলো বাচ্চাকে নিয়ে কোনো জ্ঞানগম্য নেই। তাছাড়া আবার এই কাকা তো সোজা আমার গাড়িতেই এসে মারতে যাচ্ছিলো, আমার মাথাটা তো প্রচুর গিয়েছিল গরম হয়ে। তারপর ওখান থেকে বনলতা ঢুকলাম, বনলতা একটু চিল ফিল হয়ে। আর আমরা এখন বনলতা থেকে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। এটা জয়পুর জঙ্গল, এখানে হরিণ আছে। জয়পুর জঙ্গল, আর আমাদের সামনে আছে রাজেশ, আর পিছনে আমি, ঠিক আছে। ও আগেই থাকবে, আমি পিছনে থাকবো। আর ওর সিটে গেলে ওর বাইকের সিসিটা একটু হাই আছে, 160 সিসি, আর আমার 110 সিসি। আমি পারবো না ওর সাথে, এই জন্য ওর পিছনে পিছনে যাচ্ছি, যাতে ও যাচ্ছে না। রাজেশ, গানটা ধর। তুই কি ছিবি কিসের চাহিদায় ঘর ছাড়া, ধোঁয়াশা ধোঁয়াশা চোখে রাস্তাতে। সোজা ধরে, এটা বিষ্ণুপুর ঢুকে যাচ্ছে, এটা বিষ্ণুপুর ঢুকে যাচ্ছে। আর আমরা এখন এই সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, পুরুলিয়ার রাস্তা। চলো পুরুলিয়া, পুরুলিয়া এইদিকে, এদিকে রে। পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 137 কিলোমিটার, রাঁচি 204 কিলোমিটার। আর তারপর যেতে যেতে এই মন্দিরটার দর্শন হলো, দক্ষিণেশ্বরের মন্দির মতো, সেম টু সেম কফির মতো লাগলো কিছুটা। तू आती है सीने में जब जब सांसें भरता हो, कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूँ। গাইস, সেই তোমাদেরকে বলছিলাম যে এই গাছটার নাম কি, লাল ফুল, ঠিক আছে। এই গাছটার তলায় এসে দাঁড়িয়েছি, কি আসলে দেখতে এসেছি, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, আপাতত এখন একটা এই পাহাড়ের কাছে সামনে এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি অন্য একটা পাহাড়। এই পাহাড়টার সামনে এসে এখন দাঁড়িয়েছি। ওরা কোথায় গেছে আমরা বুঝতে পারছি না, ওদের লোকেশনের কাছে যাওয়ার চেষ্টা করছি। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে অনেকটা জানি হয়ে গেছে, কাছাকাছি চলে এসেছি। দেখছি খাওয়া দাওয়া করবো। এখানে একটা ড্যাম আছে, দেখবে ভাই, সেই লাগছে জায়গাটা, দেখো
এটা সিধু কানু তো, কানু না সিধু এটা? ও ভাই, ভাই দেখো দার্জিলিং, দেখ দেখ ভাই। আমরা রাইড করতে করতে মুকুটমণিপুর ঢুকে গেলাম। ওয়েলকাম টু মুকুটমণিপুর। ভাই কি জায়গা রে, দাঁড়া রে ভাই, ভাই জায়গাটা দেখ, নিচে দেখ, নিচে এদিকে। তারপর আমরা এখানে বাইক ফাইক রেখে দিয়ে একটু প্রাকৃতিক দর্শন করার জন্য দাঁড়িয়ে পড়লাম, ঠিক আছে। আর এইখানটায় দাঁড়িয়ে আছি, আর নিচটা এত গভীর লাগছিল ভাই, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর তোমরা দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে না। আর এই দিকটায় হালকা পাতলা জল, কারণ শুকনো, ওই ধারটা জলে ভর্তি। আর এখানটা এগুলো কি বলো তো, মৌচাক, পাহাড়ি মৌমাছি। যদি কামড়াইছে তো খুব জ্বর এসে তোমার মৃত্যু, ওষুধ না খেলে, ঠিক আছে। আর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, ঠিক আছে, আবার বাইক তুলে নিয়ে। এইটা হচ্ছে মুকুটমণিপুরে, যেরকম সে আই লাভ মুকুটমণিপুর লেখা আছে, ওইখানটা যাওয়ার জন্য। আর তার মাঝখানে এই ড্যামটা পড়বে, ছোটোখাটো ড্যাম, আর জলটা সবুজ পাড়া, পুরো সবুজ। আর আমরা এই যে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর। চলো দেখো কত সুন্দর লাগছে। আমরা এখন মুকুটমণিপুর ড্যামে এসেছিলাম, একটু এখানে মুকুটমণিপুর লেখা আছে, ওখানে একটু ফটোশ্যুট করতে এসেছিলাম। ফটোশ্যুট করে আমরা ওই রাস্তায় যাবো, ঠিক আছে। তারপর এখানটা গাড়িটা স্ট্যান্ড করে দিলাম, কারণ অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে, খেতেও হবে। এখানে একটা হোটেল আছে ওই জন্যে। আর রাজেশ গাড়ির হেলমেটগুলো গাড়িতেই রাখবে বলছিল, আমি বললাম যে না, হেলমেটগুলো হাতে নিলে। আর এই হোটেলে ঢুকে বললাম, চলো দেখ। এখানে আমরা মাছ ভাত অর্ডার করে দিয়েছি, এখানে খেতে বসে পড়েছি। এখানে এই যে এসেছে সুব্রত, দেবেন, এখানে রাজেশ 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 আর এখানে আমাদের মাছ ভাত অর্ডার হয়েছে। মাছ ভাত অনলি নিচ্ছে 100 টাকা, ঠিক আছে। আলাদা করে নিই, তারপর ওপরে হাওয়া যাচ্ছে, আর সামনে একটা গাড়ি আসছে যাবে। ওটাকে সাইড দিয়ে যাওয়া যাবে বলছি, কেউ কিছু বলবে দেখবো চ। এই দেখো আমরা এক ড্যামের কাছে দাঁড়িয়ে আছি, এই ধারটায় এই যে দেবেন, এটা হচ্ছে সুব্রত, ঠিক আছে, ব্যাকেটে মাথাল। আর এই যে রাজেশ, আমাদের রাজেশ মান্ডি, ঠিক আছে, দাদা দাদা। আর আমাদের দুটো বাইক এই সাইডে দাঁড়িয়ে আছে, আর এদিকে এই সাইডটা জল দেখতে পাচ্ছ, এদিকটা ড্যাম, আর এদিকটা পাহাড়ের মতো খাদের মতো আছে, দেখাচ্ছি তোমাকে। এই দেখো সেই লাগছে না। আমরা এখান থেকে রেস্ট একটু নিয়ে এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। এখানে রাইডার চেঞ্জ হয়েছে, রাইডার জায়গায় ট্রেন এসছে। চলো এটা একটা করবো আমার একটা।
এত সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। ও বেরিয়ে গেল ওরা। অযোধ্যা পাহাড় 93 কিমি এখনো। আবার না মজা। হ্যাঁ বলছি জল থাকলে ভালো হতো। হ্যাঁ ভাই সেই সকাল কটা থেকে গাড়ি চালাচ্ছি, অবস্থা খারাপ হয়ে আছে। হোটেলটা নেবো ভাই, থেকে গাড়ি চালাচ্ছি বেলা থেকে আর রাত হয়ে গেছে। ভাই লাইফে অ্যাডভেঞ্চার এরকম এক একটা ছোটোখাটোই বড় বাইক থাকুক আর নাই থাকুক, আমি তো 110 সিসির বাইক নিয়ে রাইড করি। তবু কি ওই বন্ধুটা রাজেশ যে এসে যার একটা বাইক, ওর আসার কোনো ইয়েই থাকে না। আমি আর দেবে যে ভাই থাকে দুজন মিলে বলেছিলাম কেউ যাক আর নাই যাক আমরা দুজনই যাবো এই বাইকে করে, ঠিক আছে। হয়তো আমরা চলেও আসতে হবে দুজনে কেউ না এলে, কিন্তু যাই হোক দেখতে বসতো ভালো লাগবে। কারণ কি বলবো, একটা সাপোর্টও দরকার। একা একা বেরিয়ে যাওয়াটা মুখের কথা নয়, বেরিয়ে গেলে তোমার হতেই পারে তোমার কোনো প্রবলেম। একজন থাকলে কত কি করবে, দুজন থাকলো বা চারজন থাকলো, চারজন মোটামুটি ম্যাক্সিমাম চারজন বেরো, কারণ সাপোর্টও পাবে সবার সব দিক থেকে, ঠিক আছে। আমরা জঙ্গলের ভেতর দিয়ে আছি। আর বুবাইদাকে ফোন করেছিলাম যে বুবাইদা আমরা অযোধ্যা কাজে ঢুকে যাচ্ছি। বুবাইদা আমাদেরকে ভয় দেখাচ্ছে, বলছে যে কিছুদিন আগে একটা বাঘ বেরিয়েছিল, সাবধানে যাবি বাঘ বেরোবে। আমরা ভয়ে তো আজকের জঙ্গল তার মাঝে রাস্তা, বক করে বাঘ ফাঘ কুকুরই বাঘ দূরের কথা বলো না, একটা কুকুরে যদি ঘাউ করে জঙ্গল থেকে বেরিয়ে পড়ে, ওই দেখো কতটা উঠতে হবে, দেখ ওপরটায় কত উপরে উঠতে হবে দেখেছি। নেপালের রাস্তার মধ্যে Saffron Valley Hotel and Restaurant. একশো দশ